বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। ইরশাদ হচ্ছে, পূর্ব কিংবা পশ্চিম দিকে অভিমুখী হওয়াকে সৎকর্ম বলা হয়নি, বরং সৎকর্ম হলো ঈমান আনবে আল্লাহর প্রতি, কিয়ামত দিবসের প্রতি, ফেরেশতাদের প্রতি, নবী রাসূলগণের প্রতি, আর আল্লাহর মহাব্বতে সম্পদ ব্যয় করবে আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক ও কৃতদাসদের জন্য। সূরা আল বাকারা আয়াত নং 177। এখন পবিত্র গীতা থেকে পাঠ করবেন জনাব শ্রীধাম চন্দ্র দাস, শিক্ষক, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী ভগবানুবাচ অদষ্ট সর্বভূতানাং মৈত্রী করুণায় বচ নির্মম অহংকার সমদুঃখ সুখ সমী। অনুবাদ: শ্রী ভগবান বললেন, যিনি কোনো প্রাণীকে দ্বেষ করেন না, যিনি সবার বন্ধু, দয়ালু, মমতা, অহংকারহীন এবং সুখে দুঃখে যিনি অবিচলিত ও ক্ষমাশীল, তিনি আমার প্রিয়। ওম সর্বে মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর সকলেই শান্তি লাভ করুক, সকলেই নিরাময় হোক, সকলে সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক, কেউ যেন দুঃখভোগী না হয়। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন জনাব নৈপ্রু মার্মা, শিক্ষার্থী, সরকারি শিশু পরিবার, চাঁদপুর। নমো তেসা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্ধাসা। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। yen dunimite wo manglancha yongcha mana po soko nesa sedo papenga hu dosu bena akete bodhenu bhawe na vinasamentu dhammanu bhawe na vinasamentu sanghanu bhawe na vinasamentu Mataya chaniye pokte monosa eke sokta monoraki soktiyo ye pi abar sadhu। বাংলা অনুবাদ: যে কোনো প্রকার দুর্নিমিত্ত, অমঙ্গল, অপ্রীতিজনক, পক্ষীরব, পাপ, গ্রহ, দুঃস্বপ্ন জগতে বৌদ্ধ ধর্ম এবং সংঘ আবির্ভাবে বিনাশ হয়ে মা যেমন নিজে পুত্র সন্তানকে নিজে প্রাণ দিয়ে রক্ষা করে, তেমনি উভয় প্রাণীর প্রতি চিন্তা করিবেন। সাধু সাধু সাধু। সবাইকে নমস্কার। এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন জনাব রসি বর্মন, যাজক, চাঁদপুর ব্যাপটিস্ট চার্চ। পবিত্র বাইবেলের রোমীয় 13 অধ্যায় 7 থেকে 10 পদ। তাদের মধ্যে যাকে যা দেওয়া কর্তব্য তাকে তাই দাও। তোমাদের প্রতি ও ব্যক্তিগত সম্পত্তিকর কর্তৃপক্ষের হাতে যথাযথভাবে মিটিয়ে দাও। তাদের সকলকে যথাযোগ্যভাবে সম্মান ও সমাদর করো।
তোমরা পরস্পরের কাছে ভালোবাসার ঋণ ছাড়া আর কোনো ঋণে আবদ্ধ থেকো না। এভাবে যে চলে সে বিধানের শর্ত সম্পূর্ণরূপে পালন করে। ব্যভিচার করো না, নরহত্যা করো না, লোভ করো না ইত্যাদি যত অনুশাসন রয়েছে তার সব কয়টির সারমর্ম ব্যক্ত হয়েছে তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। এই অনুশাসনের মধ্যে প্রতিবেশীকে ভালোবাসলে তার অনিষ্ট করা যায় না। এই ভালোবাসাতেই বিধানের সকল শর্ত পূর্ণ হয়। ঈশ্বর তার শাস্ত্রবাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। সুধীবৃন্দ, এখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। সকলকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। সুধীবৃন্দ, এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ 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 জাতীয়তাবাদী দলের দলীয় সঙ্গীত উপভোগ করবার জন্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফকে বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উপস্থিত মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিডার চেয়ারম্যান এবং উপস্থিত সুধীবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 52 ভাষা আন্দোলন
71-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী বীর শহীদদের। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন যে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর এক অনন্য উদ্ভাবিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এই কর্মসূচি ইতিমধ্যেই সারা দেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং আমি দেশের যে জায়গায় যাচ্ছি সবাই আমাকে জিজ্ঞাসা করছে আমরা ফ্যামিলি কার্ড কখন পাবো। আমি এ সুযোগে আপনাদেরকে জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে পরিকল্পনা দিয়েছেন তাতে আগামী 4 বছরের মধ্যে দেশের সকল পরিবারের যারা যোগ্য হবে, ফ্যামিলি কার্ডের যারা যোগ্য তারা এই ভাতা পাবে। ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন নারীর মর্যাদা বৃদ্ধি ও ক্ষমতায়ন হয়, অন্যদিকে এই ভাতা সন্তানদের পুষ্টির চাহিদা পূরণ, দারিদ্র্য দূরীকরণ, জরুরি চিকিৎসা এবং শিক্ষার উন্নয়নে ব্যয় হবে। এবং যেহেতু এটা একসাথে না দিয়ে আমরা আগামী 5 বছরের মধ্যে দিব, আমরা আশা করছি আগামী 4 থেকে 5 বছরের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য একেবারেই সংক্ষেপে শেষ করতে চাই, কিন্তু একটা কথা এখানে বলতে চাই। কেউ কেউ ফ্যামিলি কার্ডের যে বিশাল ইম্প্যাক্ট এবং জনপ্রিয়তা এবং প্রভাব দেখে প্রশ্ন করছেন যে এই ফ্যামিলি কার্ড দেওয়ার কারণে দেশে মুদ্রাস্ফীতি হতে পারে। এই আশঙ্কা একেবারেই অমূলক, কারণ টাকা ছাপিয়ে এই ফ্যামিলি কার্ড ভাতা দেওয়া হবে না, বরং প্রজেক্ট ব্যবস্থাপনা, বাজেট ব্যবস্থাপনা, অপ্রয়োজনীয় প্রকল্প, দুর্নীতি এবং অপচয় রোধের মাধ্যমে টাকা সঞ্চয় করে আমাদের নিয়মিত বাজেট থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এবং এই ফ্যামিলি কার্ডের অর্থ দিয়ে যে সমস্ত পরিবারের ফ্যামিলি কার্ড পাবে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার, লুঙ্গি, গামছা, জরুরি ঔষধ, স্টেশনারি ইত্যাদি আইটেম ক্রয় করবে। এর ফলে আমাদের লোকাল ইন্ডাস্ট্রির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং আলটিমেটলি দারিদ্র্য দূরীকরণে সহায়ক হবে। কাজেই ফ্যামিলি কার্ড নিয়ে যারা অপ্রয়োজনীয় সমালোচনা করছেন, আমি অনুরোধ করি আপনারা ফ্যামিলি কার্ডের গভীর ইম্প্যাক্ট বিবেচনা করে দেখবেন। আর সর্বশেষ যে কথাটা, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড দিয়ে কাউকে কিন্তু ভাতা নির্ভর করতে চায় না। সে কারণে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ফ্যামিলি কার্ড যাদেরকে দিচ্ছে তাদের জন্য প্রশিক্ষণ, তাদের জন্য ইকোনমিক ইনক্লুশন, তাদেরকে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল অ্যাসেট দিয়ে এবং ফিসক্যাল অ্যাসেট দিয়ে, যেমন আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি, তারপরে আপনার ক্ষুদ্র ঋণ দিয়ে আমরা তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামের সফল বাস্তবায়নে সহায়তার জন্য মন্ত্রণালয়, দপ্তর, জেলা প্রশাসন, মাঠ প্রশাসন এবং বিশেষ করে আজকের এই প্রোগ্রাম আয়োজনে এখানকার স্থানীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক এমপি আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শতত ব্যস্ততা সত্ত্বেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ জিন্দাবাদ। হ্যালো, ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট AKM সলিমুল্লাহ সেলিম, প্রশাসক চাঁদপুর জেলা পরিষদ চাঁদপুর এবং সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা বিএনপি। আজকের এই বিশাল জনসভার মাননীয় সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব AZM জাহিদ হোসেন, মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এবং আমাদের আজকে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে চাঁদপুর জেলাবাসীর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় নেতা, সুরাসরকে হটিয়েছি, এইবার রাজাকার ঘটাতে হবে, এইবার গুপ্তদেরকে হটাতে হবে। আমরা চাঁদপুরবাসী প্রস্তুত, মৌলবাদ মুক্ত বাংলাদেশ চাই, মৌলবাদ মুক্ত, ধর্ম ব্যবসায়ী মুক্ত চাঁদপুর চাই, বাংলাদেশ চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।
এবারে আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য রাখবার জন্য আলহাজ রাশেদা বেগম হীরা, মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, যার কাছ থেকে আমরা এসেছি, যার কাছে আমাদের ফিরে যেতে হবে। সম্মানিত আমাদের প্রধানমন্ত্রী, প্রিয় নেতা, প্রিয় মুখ এবং মঞ্চভূষ্ট আমার প্রিয় নেতৃবৃন্দ এবং আমার চাঁদপুরবাসীর সমস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রিয় জনসাধারণ, জনগণ, আসসালামু আলাইকুম। আপনাদের এখানে কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত। আমরা শুধু একটা কথা বলতে চাই, আমার 1 মিনিট সময়। আমি বলবো যে ঐক্যবদ্ধ ভাবে আপনারা বিএনপিকে জয় করেছেন, সেই ঐক্যবদ্ধ ভাবে 5 বছর আমাদের এই প্রিয় নেতাকে কাজ করার সুযোগ দিবেন। বাংলাদেশ অবশ্যই অবশ্যই আপনাদের সমস্ত দুঃখ দূর করার একটা কঠিন সময় এসেছে এবং তাকে আপনাদের সাহায্য করতে হবে। আল্লাহ আমাদের সাহায্য করবে, আল্লাহ সৎকর্মে সাহায্যশীল। আমরা সবাই মিলে আমরা করব কাজ, গর্ব দেশ। সবার আগে সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ জালাল উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, চাঁদপুর 2। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশের গর্ব, আমাদের গর্ব, মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য নেত্রী, অতিথিবৃন্দ, সামনে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কি খুশি না বেজার আজকে আমাদের প্রধানমন্ত্রীকে পেয়ে? আমি চাঁদপুর 2 আসনের মতলব উত্তর দক্ষিণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা ধন্য চাঁদপুরের বাড়িতে ওনাকে পেয়ে আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ ওনার কাছে। সময় স্বল্পতার কারণে বক্তব্য খুব বড় করা যাবে না। তো মাননীয় প্রধানমন্ত্রীকে যেহেতু আমরা এই চাঁদপুরের মাটিতে তথা মতলবের মাটিতে আমরা পেয়েছি, ওনার কাছে আমাদের চাঁদপুর 2 আসনের কিছু আবেদন নিবেদন জানাচ্ছি। মতলব ঢাকার অতি নিকটবর্তী গজারিয়া মতলবের ব্রিজটি হলে আমরা ঢাকাতে মাত্র 1.5 ঘন্টা যেতে পারি। আমাদের 1 নম্বর দাবি গজারিয়া মতলবের ব্রিজ, মতলবের বেড়িবাঁধ, এটা অত্যন্ত নাজুক অবস্থা। এটাকে টেকসই করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি, এটাকে 4 লেন করে এবং ভিতরের যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবং আমি মতলব যেহেতু কৃষি, মৎস্য, খামারি এলাকা, ওইখানে যদি একটা কৃষি বিশ্ববিদ্যালয় হয় তাহলে লেখাপড়া, রিসার্চের জন্য অত্যন্ত উপযোগী হবে। শুধু আমরা মতলবে একটা কৃষি বিশ্ববিদ্যালয় চাই। আমাদের মতলবের যে ব্রিজ, গজারিয়া মতলবের ব্রিজের মধ্য দিয়ে একটা বিকল্প মহাসড়ক হবে ঢাকা চট্টগ্রামের, যেটা দেশের মানুষের জন্য, অর্থের জন্য এবং দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজন। এই ব্রিজ, এই রাস্তার মহাসড়কটি অনুমোদন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য, চাঁদপুর 3-এর জনাব শেখ ফরিদ আহমেদ মানিক, সভাপতি, চাঁদপুর জেলা বিএনপি। জনাব ফরিদ আহমেদ মানিক, শেখ ফরিদ আহমেদ মানিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই চাঁদপুর জেলার ফ্যামিলি কার্ডের বিতরণ অনুষ্ঠানে আমাদের সকলের মধ্যমণি
মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তারেক রহমান, জনাব তারেক রহমান এমপি। স্যার, আমাদের আসলে বক্তব্য দিতে দাঁড়াই নাই, আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে আপনার সামনে কথা বলবো। আপনি চাঁদপুরকে অনেক দিয়েছেন, চাঁদপুরে শিক্ষামন্ত্রী দিয়েছেন, চাঁদপুরের সন্তান হিসাবে মেহেদী আমিনকে আপনি অ্যাডভাইজার করেছেন, বিডার চেয়ারম্যান হিসাবে আশিককে দিয়েছেন। আমি যা আপনার কাছে দাবি করব এখানেই আপনার সমকালে উপস্থিত আছেন। আমাদের একটি দাবি, প্রথম একটি ইপিজেড স্থাপন করা। এই ইপিজেডের মাধ্যমে আমাদের বেকার যুবক যুবতীরা এখানে কর্ম করতে পারবেন। যেখানেই হোক একটি ইপিজেড খুব জরুরি প্রয়োজন। এবং চাঁদপুর সদরের রেল যোগাযোগ, নদী যোগাযোগ এবং সড়ক যোগাযোগ তিনটাই বিদ্যমান আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চাঁদপুরে নদী ভাঙ্গন এরিয়া, এখানে স্থায়ী বাঁধের একটি বন্দোবস্ত না করলে এই চাঁদপুরে আমরা থাকতে পারবো বলে মনে করি না। সেই মতলব থেকে আরম্ভ করে হাইমচর পর্যন্ত একটি স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করার জন্য আপনার কাছে আমাদের দাবি। এই দাবি চাঁদপুর জনগণের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চাঁদপুরে একটি মেডিকেল কলেজ হয়েছে, 8 বছর আগে সেশন শুরু হয়েছে, জমি অধিগ্রহণ শেষ হয়ে গিয়েছে, একনেক হয়েছে, সেখানে 500 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আছে, নার্সিং ইনস্টিটিউট আছে। আপনি যদি এই হসপিটালটার অনুমোদন করে দেন, আমাদের এই এলাকার অনেক শিক্ষিত তরুণ তরুণী ডাক্তার হয়ে বেরোতে পারবে এবং এলাকার জনগণ স্বাস্থ্য সেবা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা ব্যবস্থা যদি ভালো না হয় আমরা কেউ সামনের দিকে আগাতে পারবো না এবং আপনি শিক্ষাকে জোর দিয়েছেন। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 5 বছর হয়ে গিয়েছে, ভাড়া ক্যাম্পাস ভাড়া করে ছাত্রছাত্রীরা সেখানে ক্লাস করে। আপনি যদি আমাদের মন্ত্রী মহোদয়দেরকে একটু বলে দেন এইটা একটু কাজটা ত্বরান্বিত হবে। সর্বশেষে 2021 সালে হাইমচরে একটি হাইমচরে 8,000 একর নিয়ে একটি অর্থনৈতিক জোন প্রস্তাবনা করেছিল জাগা সরকারের। যদি সেটাও চলমান করা যায়, এই চাঁদপুরের লোক আগামী 20 বছরে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আপনি চাঁদপুরে আমাদেরকে পদধূলি দেওয়ার জন্য আপনার কাছে চাঁদপুর জেলার সকল জনগণ কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মেহেদী আমিন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের গণমানুষের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি ধারক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় মন্ত্রীবৃন্দ, মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত সব শ্রেণী পেশার অজস্র মানুষ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের এই জনসমুদ্র এটি কেবল ফ্যামিলি কার্ড নিয়ে নিছক কোনো কর্মসূচি নয়, এটি আজ পরিণত হয়েছে চাঁদপুরবাসীর ভালোবাসা, আবেগ এবং আশার এক ঐতিহাসিক জাগরণে। এই আশা শুধুমাত্র চাঁদপুরে সীমাবদ্ধ নয়, সমগ্র বাংলাদেশ জুড়ে বিস্তৃত। আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী ওনার সে লাল বাসে করে এসেছিলেন, আমরা দেখেছি এক অভূতপূর্ব দৃশ্য, যেখানে পথে পথে, রাস্তায় রাস্তায়, সড়কে সড়কে মানুষের ঢল নেমেছে। গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। কেন এই ভালোবাসা? কেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্রছাত্রীরা নেমে এসেছেন
মায়েরা নেমে এসেছেন একটা পলকের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে দেখবার জন্য। এই ভালোবাসার কারণ দেশের মানুষ বিশ্বাস করে দীর্ঘদিন পর সত্যি জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার রাষ্ট্র পরিচালনা এসেছে, যেই সরকারের ক্ষমতায়ন মানে জনগণের ক্ষমতায়ন, যেই সরকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রতিটি নাগরিকের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করছে। এটি সেই সরকার যেটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলছে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠনের 3 মাসের ভেতরে যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল তার প্রত্যেকটা ধরে ধরে বাস্তবায়ন করা হচ্ছে। কৃষক কার্ডের আমরা যেমন দেখেছি, আজকে দেখছি ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন, যেটি ইতিমধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে। এই ফ্যামিলি কার্ড শুধুমাত্র আমাদের মায়েদের ভাগ্য পরিবর্তন নয়, সমস্যার সমাধান নয়। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন এই দেশটাকে যদি বদলে দিতে হয় তাহলে প্রতিটি সমাজ এবং পরিবারকে বদলে দিতে হবে, আর সে বদল সম্ভব হবে মায়েদের হাত ধরে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আগামীর বাংলাদেশে উঠবে স্বনির্ভর এবং অবশ্যই অনেক বেশি স্বতন্ত্র, যেখানে নারীদের ক্ষমতায়ন আরো বেশি গতিপ্রাপ্ত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন এমপিকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কারো ধৈর্যচ্যুতি ঘটাবো না, আমি শুধু আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আজকে এই চাঁদপুর সহ বাংলাদেশে আরও 20টি ওয়ার্ডে 20টি এলাকাতে বিএনপি প্রাগর অসংখ্য মানুষ বেলা 12টা থেকে অপেক্ষা করছেন, প্রচণ্ড খরতাপকে উপেক্ষা করে। আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এটাই হচ্ছে বিএনপি পরিবার। আপনারা আছেন তাই আমরা আছি। ফ্যামিলি কার্ডের নামটি ফ্যামিলি কার্ড কেন হয়েছে জানেন? কারণ এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পুরো বাংলাদেশকে আবার একটি পরিবারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে বর্তমান সরকার। আপনারা কি সবাই রাজি আছেন এটাতে? আমরা সকলে মিলে এই ফ্যামিলি কার্ডের যেই ইম্প্যাক্টটা ফেলতে চাচ্ছি, এই ইম্প্যাক্টটা কেবলমাত্র সরকারের একার পক্ষে করা সম্ভব না। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সরকার মানে যারা এখানে বসে আছেন তারা, আপনারা যারা সামনে আছেন তারা। আপনাদের সহযোগিতা দিয়ে আমরা এই ফ্যামিলি কার্ডকে সহজলভ্য করতে পারবো, সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে পারবো। সহযোগিতাটা একান্ত কাম্য। সকলে ভালো থাকবেন। আন্তরিকভাবে ধন্যবাদ। আবার কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘক্ষণ ধরে এই রোদের ভিতরে অপেক্ষা করার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ। এবারে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর জনাব আ.ন.ম এহসানুল হক মিলন এমপিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদপুরে এই বিশাল জনসভায় আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন, মন্ত্রী পরিষদের সদস্য, মাননীয় এমপিগণ এবং আমার চাঁদপুরবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 25শে ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে পদার্পণ করেছিলেন। সেদিন তিনি বলেছিলেন তার বক্তৃতায় মার্টিন লুথার কিং এর কথা বলে, আই হ্যাভ এ ড্রিম বলেছিল মার্টিন লুথার কিং। আর মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা জানি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আপনার বাবার, আপনার মায়ের পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা। আমরা চাঁদপুরবাসী গর্বিত, আপনি চাঁদপুর থেকে শিক্ষামন্ত্রী দিয়েছেন। আমি আজকে কথা দিচ্ছি আপনার এই প্ল্যানকে, আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমি আপনার জন্য সদা সর্বদা কাজ করব। এই ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে মাননীয় প্রধানমন্ত্রী 10 জন নারী পরিবার প্রধানের হাতে তুলে দেবেন তাদের মর্যাদা ও অধিকারের ফ্যামিলি কার্ড। সবাইকে একে একে কার্ড গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন হাসিনা খাতুন। প্রস্তুত থাকবেন সোহাগী আক্তার।
ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন হাসিনা খাতুন। প্রস্তুত থাকবেন সোহাগী আক্তার। এরপরই প্রস্তুত থাকবেন ফাতেমা খাতুন এবং আমিনা খাতুন। এরপর আসছেন আমিনা খাতুন, প্রস্তুত থাকবে। এরপর আসবে মোকসেদা বেগম, প্রস্তুত থাকবে মনোয়ারা বেগম। প্রস্তুত থাকবেন মাহমুদা খাতুন। প্রস্তুত থাকবে মাহমুদা খাতুন, তারপর প্রস্তুত থাকবে তসলিমা। প্রস্তুত থাকবেন তসলিমা, রুমা আক্তার এবং নাজমা বেগম। ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন রুমা আক্তার, তারপর আসবে নাজমা বেগম, এ পর্যায়ে গ্রহণ করছে তসলিমা। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন নাজমা বেগম। সর্বশেষ কার্ড গ্রহণ করছেন নাজমা বেগম। ধন্যবাদ 10 জন যারা ফ্যামিলি কার্ড পেয়েছেন, সকল নারীকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। মাননীয় প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথে ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত উপকারভোগীগণ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন। ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, এই যে এই ল্যাপটপে কম্পিউটার এটা তৈরি আছে, আমি এখন এখানে বোতামটা টিপবো আর একই সাথে আরো 20টা জেলায় সর্বমোট আজকে ইনশাল্লাহ 15,000 মায়েরাই ফ্যামিলি কার্ড পাবে। এখন আমার সাথে সকলে একসাথে বলবেন। দাঁড়ান শুনেন না কি বলবেন। আমার সাথে সকলে একসাথে বলবেন। আচ্ছা, স্ক্রিনে ওই বাকি 20টা জেলাকে কানেক্ট করা যাবে? বাকি 20টা জেলা আপনারা রেডি আছেন? আচ্ছা, ঠিক আছে। আমার সামনে যারা উপস্থিত আছেন, আপনারা ডেপুটি স্পিকার সাহেব, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি রেডি আছেন? নেত্রকোনা, আপনি হাত তুলেন। আচ্ছা, অন্য যারা আছেন, স্বাস্থ্যমন্ত্রী রেডি আছেন? বসেন, আপনি বসলে আপনার হাত দেখতে পাবো। আচ্ছা, মোশাররফ স্যার আছেন? মোশাররফ স্যার রেডি আছেন আপনি কুমিল্লায়? আচ্ছা, আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী দুইজনেই আছে। তারপরে আমাদের লেবার মন্ত্রীকে আরিফ সাহেবকেও দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা এইটা বোতামটি দিব। তার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। আমি 1 2 3 বলবো, আপনারা সাথে সাথে সবাই একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। ঠিক আছে, 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। পেয়েছে? আপনারা অন্য জেলায় আপনাদের কাছে গিয়েছে, ওখানে যারা আছে এদের মোবাইলে যাবে, তো আপনাদের মোবাইলে গিয়েছে? মোবাইল দেখেন যারা যারা পাবেন, মোবাইল আসছে? আচ্ছা, সবার মোবাইলে অন্য 20টা জেলা আছে, আপনারাও দেখেন আপনাদের ওখানে যারা পাবার কথা 20টা। হ্যাঁ, সামনে যারা বসে আছেন এসছে? ও, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা তো সবাই পাবে। হ্যাঁ, সবাই পাবে। জি, অন্য জেলা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, আপনারা হাত তুলে আমি বুঝতে পারবো ওখানে সবাই পেয়েছে। চেক করেছেন?
সবাই যাদেরকে আমরা দেখতে পাচ্ছি আপনারা হাত তুলেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবার কি নেক্সট প্রোগ্রাম? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবার জন্য। এ পর্যায়ে আজকের এই মঞ্চে যে সকল 10 জন নারী ফ্যামিলি কার্ড গ্রহণ করেছেন তাদের অনুভূতি শুনব। আমন্ত্রণ জানাচ্ছি রুমা আক্তারকে। তাদের মধ্যে থেকে আসছেন রুমা আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মা ও বোনেরা সকলকে ভালো আছেন নি আপনারা? আমার সরকার মাহমুদ ইউনিয়ন সরকার তারেক রহমান, তাকে আমি সালাম জানাইলাম। আমরা সকলকে আপনারা ভালো আছেননি? আমরা আপনাকে ফ্যামিলি কার্ড সকলকে দোয়া করবেন। তার মা ও বাবা মারা গেছে, আপনারা আমরা সবাই দোয়া করবেন তার মা বাবা যেন জান্নাতবাসী হয়, তাকে আল্লাহ ব্যস্তে নসিব করে, ব্যস্ত নেয় আল্লাহ। সকল দোয়া করবেন আপনারা। আমি রাজরাজেশ্বর ইউনিয়নের এক মহিলা, আমি বলতে আছি, আমি মোহাম্মদ তারেক রহমানের উদ্দেশ্যে আমাকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তার জন্যে আমরা সকলকে খুশি হয়েছি, আনন্দ হয়েছি। ঈদের উপলক্ষে আমাকে টাকা দেওয়া হয়েছে, তার জন্য আমরা খুশি হয়েছি। সবাইকে দোয়া করেন। ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ সুধীবৃন্দ। এবারে সংক্ষিপ্তভাবে অনুমতি প্রকাশ করবার জন্য আহ্বান জানাচ্ছি মনোয়ারা বেগমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাজরাজেশ্বর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের একজন নারী। আজকের দিনটি আমার জন্য অনেক আনন্দের একটা দিন, কারণ আজকে বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান আমাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন। আমরা এই ফ্যামিলি কার্ড পেয়ে অনেক আনন্দিত। এই ফ্যামিলি কার্ডের টাকা দিয়ে আমরা আমার বাচ্চাদের পড়াশোনা করাতে পারবো, অসুস্থ হলে ডাক্তার দেখাতে পারবো, এবং বাড়িতে খাবার না থাকলে আমরা খাবার কিনে আনতে পারবো। আমাদের অন্যান্য অনেক কাজে আমরা ব্যবহার করতে পারবো। আমরা নারীরা অনেক সম্মান পাইছি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। আমাদের স্যারকে অনেক অনেক ধন্যবাদ, তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। তার ফ্যামিলির সবার জন্য দোয়া রইল। আমাদের বেগম জিয়ার অনেক দোয়া করি, উনি যাতে জান্নাত বেশি আল্লাহ করুক। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ মনোয়ারা বেগম আপনাকে। প্রিয় সুধী, এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য প্রদান। আজকের এই ফ্যামিলি কার্ড উদ্বোধনের এই চাঁদপুর কলেজ ময়দানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যগণ, উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ, মাননীয় সংসদ সদস্যগণ, বিডার চেয়ারম্যান সহ সরকারি ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাগণ, আমার মা বোনেরা যারা আজকে এখানে ফ্যামিলি কার্ডের সুবিধা পাচ্ছেন, সেই সাথে এই চাঁদপুর বিএনপির ঘাঁটি, চাঁদপুরের অতীত ঐতিহ্য, ধানের শীষের যে ঐতিহ্য, তারই ধারাবাহিকতায় উপস্থিত সরকারি কলেজ ময়দানের সংগ্রামী ভাই ও বোনেরা এবং সাংবাদিকগণ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আমরা আজকে আগেও বলেছি আপনাদেরকে, আজকে শুধু চাঁদপুর নয়, বাংলাদেশের 20টি জেলায় আজকে এই কর্মসূচি একই সাথে উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। নির্বাচন পূর্ব ঘোষণা, পরবর্তীতে 10ই মার্চ, 20 এপ্রিল, আজকে 16ই মে, তার ধারাবাহিকতায় একে একে বাস্তবায়ন করে চলেছেন ফ্যামিলি কার্ডের কর্মসূচি। আর এর ধারাবাহিকতায় আজকে চাঁদপুরের বাইরে শরীয়তপুরের ভেতরগঞ্জ থেকে আমাদের শফিকুর রহমান কিরণ মাননীয় সংসদ সদস্য,
সংযুক্ত রয়েছেন নরসিংদীর বেলাবো থেকে সর্দার সাখাওয়াত হোসেন বকুল, কুমিল্লার দাউদকান্দি থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, লক্ষ্মীপুর সদর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা এবং পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি, কক্সবাজারের চকরিয়া থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শামীমারা বেগম স্বপ্না সংসদ সদস্য, নোয়াখালী সেনবাগ থেকে জনাব জয়নুল আবেদিন ফারুক সংসদ সদস্য, সাবেক চুই হুইপ সংযুক্ত রয়েছেন সিলেটের জৈন্তাপুর থেকে জনাব আরিফুল হক চৌধুরী মাননীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী, যশোর সদর থেকে সংযুক্ত রয়েছেন জনাব অনিন্দ ইসলাম অমিত মাননীয় সংসদ সদস্য প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, লালমনিরহাট থেকে উপস্থিত এখানে আছেন জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আর ওনার প্রতিনিধিত্ব করছেন জেলা প্রশাসক লালমনিরহাট। বরিশাল গৌরনদী থেকে সংযুক্ত রয়েছেন জনাব জহিরুদ্দিন স্বপন মাননীয় মন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। ভোলা তজুমুদ্দিন থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন শামীমুর রহমান জেলা প্রশাসক ভোলা। পটুয়াখালীর গলাচিপা থেকে আমাদের সাথে আজকে সংযুক্ত রয়েছেন জনাব নুরুল হক মাননীয় প্রতিমন্ত্রী এবং নেত্রকোনার কলমাকান্দা থেকে উপস্থিত সংযুক্ত রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার জাতীয় সংসদ। জামালপুর বক্সিগঞ্জ থেকে জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, ময়মনসিংহের নান্দাইল থেকে জনাব ইয়াসির খান চৌধুরী মাননীয় প্রতিমন্ত্রী, সিরাজগঞ্জ সদর থেকে জনাব ইকবাল হাসান মাহমুদ মাননীয় মন্ত্রী বিদ্যুৎ জ্বালানি এবং পাবনা সদর থেকে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী পবা থেকে জনাব মিজানুর রহমান মিনু, জয়পুরহাটের খেতলাল থেকে জনাব আব্দুল বাড়ি মাননীয় প্রতিমন্ত্রী। আজকের উপস্থিতি আমরা শুধু বলতে চাই বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে, তারই প্রমাণ এই ফ্যামিলি কার্ড, তারই প্রমাণ কৃষক কার্ড, তারই প্রমাণ কৃষকের কৃষি ঋণ মৌকুফ। কাজেই বিএনপির এই কর্মসূচিকে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে দিতে চাইলে এবং আমাদের মনে রাখতে হবে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক ইনশাল্লাহ এই সমবেত জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ায় জনাব তারেক রহমানের পিছনে ঐক্যবদ্ধ থাকবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভেচ্ছা আমার এই চাঁদপুরের নেতৃবৃন্দ সহ চাঁদপুরের মা বোন সহ সকল জনতাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত সুধী। এবার অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে মূল্যবান ভাষণ প্রদানের অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুরব্বীবর্গ, মা বোনেরা, এলাকাবাসী, প্রিয় ভাই বোনেরা, আমার দলীয় নেতা কর্মী এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া আদায় করছি, কারণ আমি সারা নির্বাচনের আগে সারা বাংলাদেশে যখন গিয়েছিলাম আমি মা বোনদের কাছে বলেছিলাম যে আমরা নির্বাচনে জয়যুক্ত হলে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা মা বোনদের হাতে, বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, আমরা সকল পরিবারের মায়েদের কাছে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। বিশেষ করে গ্রামে গঞ্জে বসবাসকারী খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের কাছে আমরা আগে পৌঁছে দিব। আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে রহমত দিয়েছেন। আমরা এই কাজটি সরকার গঠনের 1 মাসের ভিতরে এই কাজটি শুরু করেছি। তারই অংশ হিসাবে আজকে এই এলাকায় চাঁদপুর সদরের এই ওয়ার্ডের মধ্যে, এই ইউনিয়নের মধ্যে আমরা এই কাজটি শুরু করলাম। আমি জানি এখনো আপনারা অনেকে পান নাই। একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমরা নির্বাচনের আগে আপনাদের কাছে, সারা দেশের মানুষের কাছে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, কৃষক কার্ডের কথা বলেছিলাম, আরো যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা পর্যায়ক্রমিকভাবে সেই কাজগুলো শুরু করেছি। কিন্তু যেই বাজেট থেকে আমরা এই কাজগুলো শুরু করেছি সেই বাজেটটি বিএনপি তৈরি করা না, সেই বাজেটটি অন্য একটি সরকারের তৈরি করা। স্বাভাবিক, তাদের কাছে ফ্যামিলি কার্ড ছিল না, তাদের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড ছিল না। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা এই ধরনের আরো যেগুলো আপনাদের সামনে আমার প্রতিশ্রুতি দিয়েছি। ইনশাআল্লাহ এই যে আগামী মাসে বাজেট উপস্থাপন করা হবে, সংসদে বাজেট হওয়ার সাথে সাথে আমরা আরো অনেক বেশি সংখ্যক মায়ের কাছে সারা দেশে
আরো অধিক সংখ্যক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারবো এবং ইনশাআল্লাহ আগামী 4-4.5 বছরের মধ্যে আমরা চেষ্টা করব বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রায় প্রত্যেকটি পরিবারের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়, প্রত্যেকটি মা বোনের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়। এই ফ্যামিলি কার্ডের একই সাথে এই ফ্যামিলি কার্ড পেলে যেমন মায়েদের জন্য ভালো হবে, একইভাবে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছিলেন তখন তিনি এই বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন, বিনামূল্যে করে দিয়েছেন। আমরা এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি আমরা মাদেরকে, আমাদের এই দেশের নারীদেরকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি চাই, ঠিক একইভাবে আমরা চাই যে এই দেশের নারীরা একই সাথে শিক্ষার আরো যাতে সুযোগ পায়। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা অতি দ্রুত আমরা ফ্রি করে দিব, যাতে তারা মেয়েদের লেখাপড়া করতে কোনো রকম খরচ না হয়। এবং শুধু তাই নয়, মেয়েদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে, পরীক্ষায় ভালো করবে, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, একটু পরে মাগরিবের আজান দেবে, আপনারা সেই দুপুর থেকে অপেক্ষা করছেন, অনেক মানুষ ক্লান্ত হয়ে গিয়েছেন। একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই ফ্যামিলি কার্ড যখন মায়েরা পাবে, শুধু কি মায়েদের ভালো হবে, পুরা পরিবারের উপকার হবে না? পুরা পরিবারের উপকার হবে এটা। একই সাথে আমরা যে কৃষক কার্ডের কথা বলেছি, সারা বাংলাদেশে প্রধান পেশা হচ্ছে কৃষক, কৃষকের সংখ্যা হচ্ছে এই দেশে সবচেয়ে বেশি। কৃষক কার্ড যখন কৃষকদের হাতে পৌঁছাবে, কৃষকদের উপকার হবে না? কৃষকদের উপকার হবে। একইভাবে যে আমরা খাল খননের কথা বলেছি, এই যে আজকে 2টি খাল পুনর্খনন আমরা শুরু করেছি, আমরা সারা বাংলাদেশে খাল পুনর্খননের কাজ শুরু করেছি। যেখানে খাল পুনর্খনন প্রয়োজন, খাল আমরা পুনর্খনন করব, যেখানে খাল খনন প্রয়োজন সেখানে আমরা খাল খনন করব। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, এই দেশের মানুষ বিগত 1 যুগ ধরে আন্দোলন করেছে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, গত 24-এর 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা সেই স্বৈরাচারকে বিদায় করেছে। বিদায় করার পরে প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে দেশ গড়ার পালা। আমাদের ছাত্র ছাত্রীদেরকে, এখানে একটু আগে একজন এই কলেজের ছাত্রী এসেছিল, তারা এখানে তাদের কলেজের একটি ইনস্টিটিউশন বিল্ডিং করতে চাইছে। আমরা এই বাজেটে, আগামী যে বাজেট সেই বাজেটে আমরা শিক্ষার উপরে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছি, যাতে করে আমরা যেমন স্কুল কলেজ তৈরি করতে পারবো নতুন নতুন যেখানে যেখানে প্রয়োজন। একই সাথে আমরা যখন রান্না করি, মশলা যদি খারাপ হয়, রান্না কি ভালো হয়? রান্না ভালো হয় না। সেজন্যই আমরা শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা বাজেটে বরাদ্দ রেখেছি। আমাদের শিক্ষকদেরকে আমরা ট্রেনিং দেব, যাতে তারা সুন্দরভাবে ভালোভাবে আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা দিতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখানে এই যে একজন অনেকক্ষণ ধরে একটা উঁচা করে সাইনবোর্ড রেখেছে, ইপিজেড লিখে রেখেছে। এই ইপিজেড এর কাজ শুধু এই চাঁদপুর জেলা নয়, আপনাদের এই সন্তান, এই এলাকার সন্তান আশিক চৌধুরী এখানে আছে, যে বিডার চেয়ারম্যান যাকে নিযুক্ত করা হয়েছে, তাকে আমি আজকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, যত দ্রুত সম্ভব সবকিছু বিবেচনা করে সম্ভাব্যতা যাচাই করে এই ইপিজেড এর কাজ যদি বাস্তবসম্মত হয়, তাহলে এখানে আমরা ইনশাল্লাহ দ্রুত ইপিজেড করব, যাতে করে এই এলাকার সন্তানেরাই শুধু কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, যাতে করে এই এলাকায় আরো বেশি মানুষ অন্য এলাকা থেকে আসতে পারে, বেকার যুবকরা কর্মসংস্থার জন্য। প্রিয় ভাই বোনেরা, কিছুক্ষণ আগে আমি ওইটা টেকনিক্যাল কলেজ গোসারহাটে আমরা প্রযুক্তি বিদ্যালয় চেয়েছে। আমরা চাই প্রযুক্তি বিদ্যালয় করার মাধ্যমে আমরা চাই আমাদের দেশের তরুণ সমাজ, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলতে, যাদের দেশেই হোক বিদেশেই হোক তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই ফ্যামিলি কার্ডের কথাই বলুন, এই কৃষক কার্ডের কথাই বলুন, খাল কর্মসূচির কথাই বলুন, ইপিজেড এর কথাই বলুন, এই টেকনিক্যাল কলেজের কথাই বলুন, এই সকল যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, এখন সময় হচ্ছে কাজ করার, দেশ গড়ার, মানুষের ভাগ্য পরিবর্তন করার। আমাদেরকে নতুন নতুন টেকনিক্যাল কলেজ গড়ে তুলতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানেরা, আমাদের তরুণরা যাতে করে সেখানে দক্ষ হিসেবে গড়তে পারে। আমাদেরকে হাসপাতাল গড়ে তুলতে হবে, আমাদেরকে ডাক্তার গড়ে তুলতে হবে, যাতে করে আমাদের দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায়। আমাদের মাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে, আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করতে হবে, আমাদের দেশকে আমাদেরই গড়তে হবে। প্রিয় ভাই বোনেরা,
বাইরে থেকে কোনো লোক এসে আমাদের এই দেশ গড়ে দিয়ে যাবে না। এই দেশ যদি গড়তে হয়, আমাদের সকলের ভাগ্য, এই দেশের 20 কোটি মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, তাহলে 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমরা যেদিন এই 20 কোটি মানুষের হাতকে, 40 কোটি হাতকে যদি আমরা শ্রমিকে রূপান্তর করতে পারি, তাহলে ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, দেশের মানুষ চায় স্থিতিশীলতা, দেশের মানুষ চায় দেশের শান্তি। কিছু মানুষ, একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে। আজকে আপনাদেরকে সামনে রেখে আমি বলে দিতে চাই পরিষ্কারভাবে, 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। কাজে আমরা দেশের মানুষকে সাথে নিয়ে সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে হাত দিয়েছে। কারণ এই সকল প্রতিশ্রুতি ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি রাজনীতি মানে নতুন নতুন মিল কারখানা তৈরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, রাজনীতি মানে আমি দেখে এসেছি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কাজে এটাই হচ্ছে আমাদের রাজনীতি। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে, প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি। সেজন্যই আমরা আন্দোলন করেছি। আন্দোলনে বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ হাজার লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, হতাহত হয়েছে। এখন আমরা 71 সালে যেমন দেশকে স্বাধীন করেছিলাম, আমরা 24-এর আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। এখন হচ্ছে আমাদের দেশ গঠনের পালা, এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা। কাজেই আমার এই রাজনীতির সাথে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি, দেশ গঠনের রাজনীতি, এই রাজনীতির সাথে আপনারা কে আছেন? হাত তুলুন। আসুন আজকের এই জনসময় আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, এই রাজনীতিকে কেউ যাতে বাধাগ্রস্ত না করতে না পারে। সেজন্যই আমরা একটি কথা বলে থাকি, করব কাজ গৌরব দেশ সবার আগে। স্লোগানটা কি হলো? করব কাজ সবার আগে। এটাই হোক আজকের এই জনসভার আমাদের প্রতিশ্রুতি, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আসুন, সামনের দিন দেশ গড়ার রাজনীতি, সামনের দিন মানুষের ভাগ্য বদলের রাজনীতি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।